ওরে বাবা রে, কি শীত পড়তেছে রে বাবা, একদম শীতকে লেগে গেলাম। কিন্তু এর মধ্যে তোমার বিড়ির প্যারা লাগেছে, বিড়ি তো একটা লাগবে, বিড়ি ধরাতে না পারলে তো আমার মাথা জট খুলতেছে না। বাবা রে, গাও গরম করার জন্য একটা বিড়ি খাওয়ার দরকার রে। কিন্তু যে শীত পড়তেছে, শীতের মধ্যে আমি বাইরে যাবো কেমন বিড়ি কিনতে? এই শীতের মধ্যে যদি আমি বাইরে যাই তাহলে তো একদম জুমিয়ে যাবো না, একদম শেষ হয়ে যাবো না আমি। ও বিড়ি, ও বিড়ি তুমি কোথায়? ও বিড়ি, ও বিড়ি তুমি কোথায়? বিড়ির নেশায় আমি একদম শেষ হয়ে গেলাম রে। বিড়ির নেশা বড় নেশা রে বাবা, বিড়ির নেশা আমি কেমন মেটাবো? ওরে শীত পড়তেছে, বাইরে যেতে পারবো না তাতে কি, কিন্তু বিড়ি তো আমার খাওয়াই লাগবে। বিড়ি যদি না খাই তাহলে শীতকে লেগে যাবো না আমি। খুব প্যারা উঠেছে রে, বিড়ির প্যারা লাগেছে। এ প্যারা আমি এখন কেমন করে ভাঙাবো? বিড়ির প্যারা রে, বড় প্যারা। ওরে সর্বনাশ, বিড়ি আমার এবার লাগবেই, মাথাটা তো ঘুরতেছে আমার দেখতেছি বিড়ির নেশায়। না না পারতেছি ঠান্ডার ভিতরে বাইরে যেতে, না পারতেছি বিড়ির প্যারা সহ্য করতে। আমার আবার বিড়ির প্যারা উঠে গেলে মাথা নষ্ট হয়ে যায়। বিড়ি না খালি পরে তো আমার ঘুমই হবে জানে। এমনি শীতে জ্বালায় ঘুম হয় না, তারপর আবার বিড়ির নেশা। না, বাপের ঘরে যখন বাপের কাছে বিড়ি চুরি করে খাওয়া লাগবে আমার। এই শান্তি রে শান্তি, বিড়িতে এক টান মারলাম, মনে হচ্ছে মাথার মধ্যে বোঝা নেমে গেল, মাথা পাতলা হয়ে গেল আমার। আমার বাপ আর কিছু করুক আর না করুক, প্যাকেট প্যাকেট বিড়ি আমার বাপ ঠিকই কেনে। কি করবো নাকি, এই বিড়ি এক কেন ধরাইছে এখানে থাকবে, নাকি প্যাকেট কে ধরেই মারি দেবো? নিয়ে তো কাম হবে জানে। ও 2-3 কেন নিয়েও যা, এক কেন নিয়েও তাই, ও প্যাকেট নিয়েও তাই। আরে মরবো যখন মরবো, প্যাকেট ধরেই নিয়ে মরবো। মার খালি খাবো না, প্যাকেট ধরেই নিই। যাক, প্যাকেটকে নিয়ে এনেছি, পকেটে ভরে ফেলেছি। এবার লক্ষ্মী সওয়ালের মতো করে যে টুকুস করে শুয়ে পড়ি গে। সকালবেলা যা হওয়ার হবে নি, দেখা যাবে নি। আরে বাপ যদি বিড়ি খোঁজে, কবে না সারা রাত ধরে বিড়ি ফোকো, তো বিড়ি খাওয়ার সময় মনে থাকে না কয়েকদিন খালে ও সবই মনে হয় খেয়ে ফেলেছো, তাই কয়েক কাটা দেবো না। আমার বাপের আবার বেশি মনে থাকে না তো। যাই, এবার লক্ষ্মী সওয়ালের মতো যে শুয়ে পড়ি গে। যাই গে, বিড়ি নিয়ে ঘর পর্যন্ত চলে আসছে, আব্বা আমার ঠিক পায় নাই। এবার টুকুস করে শুয়ে পড়ি, মাঝরাতে ঘুম ভাঙলে পরে আবার ধরা ধরা খাবো না। আর দেরি করে লাভ নাই, মেলা রাত গেছে, শুয়ে পড়ি রে। না, মনটার মধ্যে আঁকু বাকু করতেছে, মনে হচ্ছে আর এককেন ধরাই। না, আর এককেন ধরাই, কিছু করার নাই। শীতের রাত, মেলা বড় রাত, আর এককেন ধরাই, ধরে দুটান মারিনি আগে। আরে ব্যাপারটা কি, সিগারেটের প্যাকেট কেন খুলাম কোনে? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজতেছি, সিগারেটের প্যাকেট কেন পাচ্ছি নে। না, সিগারেট প্যাকেটটা আমি এনেই রাখিস, অন্য কোনো জায়গায় রাখি নাই তো। আরে নতুন প্যাকেট নিয়ে আসি, এক কেন ধরায় না, ইনটেক প্যাকেট। এ থবো কোনে প্যাকেট কেন? তো আমি হেনেই থুই, হেনে ছাড়া তো অন্য কোনো জায়গায় থুই নাই। প্যাকেট কেন থুই আমি কাল খাতে গেলাম, এ খেয়াতে আসতে আসতে নাই হয়ে গেল। কি ব্যাপারটা কি, কেলটু ঢুকেছিল নাকি আমার ঘরে? ও হো, ভক ভকা সিগারেটের গন্ধ বাড়াচ্ছে। আমি তো মেলা এখন সিগারেট ধরাই নাই, তাহলে ঘরের মধ্যে সিগারেট ধরালে কিটা? তার মানে কেলটু আসবে নাকি? আমার তো মনে হচ্ছে কেলটু প্যাকেট কেন মারি দিয়েছে, আবার ঘরে যাবো না সিগারেট খাচ্ছে। যাই তো, এ কেলটু এই, ডাক দিলি পরে হবে জানে। আমি যাই ওর ঘরের মধ্যে হাতে নাতে ধরিকে দেখি। কাম সারেছে, আমার আব্বা চলে আসে রে, বিড়ি দিকে ফেলতে নাকি আমার আব্বা? আব্বা কি কি আছে আব্বা, কি আছে? তুমি হুট করে চলে আসলে, আমার ডাকলেই তো আমি যেতাম আব্বা। কি আব্বা, কিছু কবা নাকি আব্বা? এ কিরে থতো মতো খেয়া গেলি কারে? এই তুই তুতলা তুতলা কথা করছিস কে? তুই তো তুতলা না রে, বাইদি বাইদি আসছে তোর কথা। এ কেলটু এ আমার ঘরে তো সিগারেটের প্যাকেট পাচ্ছি না, সিগারেটের প্যাকেট নিছিস নাকি রে? ও কেলটু, সিগারেটের গন্ধে তোর ঘরে তো থাকাই যাচ্ছে না রে। এ তুই এই কামটা করেছিস? আমি আরো কই সিগারেট কোন রাখলাম, সিগারেট গেল ওখানে। আরে সিগারেট আমি ঠিক জায়গায় রাখেছিলাম রে, কিন্তু যার মারি দেওয়ার কাম সে ঠিক মারি দিয়েছে। এই সিগারেট খাইছিস তুই তা না? আব্বা, আমি ভুল করে ফেলেছি আব্বা, আমি ভুল করে ফেলেছি। হে তুমি আমার মাফ করে দাও আব্বা, তুমি আমার মাফ করে দাও। হে বারকার মতো তুমি আমার মাফ করে দাও। খুব শীত লাগিয়েছিলে আব্বা, খুব শীত লাগিয়েছিলে। আমার এক বন্ধু কাজে সিগারেটের টান মারলি বলে গা গরম হয়ে যায়, আর বলে শীত লাগে না আব্বা। সেই জন্য আমি এই কামটা করেছি আব্বা, তুমি আমার মাফ করে দাও। ওরে কেলটু, তুই এখন ধরা পড়ে অভিনয় করতেছিস, নাটক করা শিখে গেছিস, তুই নাটক করতেছিস তাই না? তাই তো কইরে মাঝে মাঝে আমার প্যাকেটের তো সিগারেট যাই কোনে। আমি প্যাকেট ধরি সিগারেট কিনি, এক কেন খাতে না খাতেই আমার সিগারেট শেষ হয়ে যায়। আবার মাঝে মাঝে প্যাকেটই হাওয়া হয়ে যায়, প্যাকেট কোনে তুই খুঁজেই পাইনি আমি। তুই এই কাম করছিস রে, তুই প্রতিদিন এই কামই করিস রে কেলটু, আজ হাতে নাতে ধরা খাচ্ছিস তুই। আমি যদি তোর ডাকে যদি ঘরের মধ্যে না আসতাম, তাহলে তুই বুঝতেই পারতাম না। ঘরের তো তোর ডাক ধরে ঠিক তুই একেবারে সাধু সেজে জাতি আমার কাছে। আমার পকেটে তো সিগারেট চুরি হয়ে যায়, প্যাকেট প্যাকেট সিগারেট নাই হয়ে যায়। এ সিগারেট যায় কোনে? তার মানে সব সিগারেট তোর পেটে যায় নাকি? আরে আব্বা, তুমি আমার মাফ করে দাও আব্বা, তুমি আমার মাফ করে দাও। এরকম কাম আমি আর জীবনেও করবো না আব্বা। ও আব্বা, আমার ওই ফোনটা বন্ধু কইছিলে বলেই তো আমি পরীক্ষা করে দেখলাম আসলে সিগারেট খালি পরে গায়ে গরম লাগে নাকি। ওরে আব্বা, সিগারেট এক টান যে মারেছি আব্বা, কাশতে কাশতে আমার জীবন শেষ হয়ে গেছে আব্বা। আমার নাক তাইলে একদম ঝাঁঝা মাজা হয়ে গেছে আব্বা। এই এত করা জিনিস তুমি খাও কেমন আব্বা? ওরে আব্বা, আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনেও করবো না এই কাম আব্বা, জীবনেও করবো না। ধরা যখন পড়ে গেছি, কিছু করার নাই, কায়দা করে পলাতে হবে না, আব্বা আমার মারবে নি। ওরে আব্বা রে, গেলাম রে আব্বা, মলাম রে আব্বা, খুব বমি চাপতেছে আব্বা, বমি করে ফেলাম আমি। ওরে করে বাবা, বমি চাপতেছে আব্বা, বমি চাপতে তুমি থাকো আব্বা, আমি বমি করে আসি আব্বা, বমি করে আসি।
ওরে বাবারে, বাথরুমে ঢুকে আমি বাঁচেছি। আমি হেনতে আর বাড়াচ্ছি না, সারা রাত এনেই থাকবো। বাড়ালি বাপর বাইরে কাঞ্চল ফাটাবেলা দিবি নি রে বাবা। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য। আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।